ঝিনাইদহ থেকে প্রতিনিধি এম রায়হান উদ্দিন জানাচ্ছেন আমাদের নির্বাচনের খবরাখবর। জি, যেমনটি বলছিলেন যে ঝিনাইদহের যে 4টি আসনে নির্বাচনী উৎসব শুরু হয়ে গেছে গতকালকে থেকেই। এখানে যারা বিএনপি প্রার্থী আছেন এবং জামাত প্রার্থী আছেন তারা মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছে। আপনি জানেন যে আমাদের এই ঝিনাইদহ জেলায় 6টি উপজেলা এবং 6টি পৌরসভা 67টি ইউনিয়ন নিয়ে এই 4টি সংসদীয় আসন রয়েছে। এই আসনে 15,96,393 জন ভোটার রয়েছে। এখানে শৈলকুপা 1 আসন এবং ঝিনাইদহ 2 আসন, 3 আসন, 4 আসন, 4টি আসনে বিভক্ত রয়েছে। গতকালকে থেকে আমরা লক্ষ্য করেছি যে এখানে বিএনপির হেভিওয়েট প্রার্থী হিসাবে পরিচিত ইন্টারিম গভর্নমেন্টের যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন তিনি পদত্যাগপত্র জমা দিয়ে বিএনপির মনোনয়ন নিয়ে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। পাশাপাশি একই আসনে জামাতের যিনি মতিউর রহমান তিনিও তার মনোনয়নপত্র জমা দিবেন কিছুক্ষণ পরে আমাকে জানিয়েছেন। এছাড়া শৈলকুপা আসনে যে 1 আসনে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের পল্লব মিয়া তিনি তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। জাতীয় পার্টি থেকে একজনের মনিকা আলম নামে একজনকে আমরা দেখেছি তিনিও জমা দিয়েছেন। তো এই ছিল আমার কাছে ঝিনাইদহের সর্বশেষ